কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। স্থানীয় সূত্র বলছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। তবে ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর আক্তার কামাল জানান, উচ্ছেদের সঙ্গে হামলার সম্পৃক্ততা নেই। তবে কেন বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই হামলা? আজ বেলা 11:30টার দিকে এই হামলা চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শিহাবের মৃত্যুর খবরে স্থানীয় লোকজন লাঠি সোঁটা নিয়ে বিমান বাহিনীর ঘাঁটি আক্রমণ করতে আসেন। পরে কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে শিহাবের মৃত্যুর কারণ গুলিতে নাকি ইটপাটকেলের আঘাতে মাথায় জখম হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য শিহাবের মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। শারমিন নিশু, ঢাকা পোস্ট।